সবাইকে আসসালামু আলাইকুম। চটপটি মিক্স দিয়ে কী করে খুব সহজে চটপটি বানানো যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। এভাবে চটপটি বানালে কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ বাসায় পারফেক্ট চটপটি বানিয়ে নিতে পারবেন। চটপটি বানানোর জন্য এখানে আমি ১ প্যাকেট চটপটি মিক্স নিয়ে নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের চটপটি মিক্স এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমি প্যাকেটটা খুলব এবং প্যাকেটের মাঝে একটা মশলার প্যাকেট আছে আর একটা আছে ডাবলির প্যাকেট। চটপটি মিক্স দিয়ে চটপটি বানালে এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না। এবার ডাবলিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে ২৫০ গ্রামের মতো ডাবলি আছে। এবার ডাবলিগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ডাবলিগুলো ভিজিয়ে না রাখলে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ হবে না। তাই সেদ্ধ করার আগে অবশ্যই ডাবলিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসবো সারা রাত পরে। ডাবলিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ফুলে একেবারে ডবলের চেয়েও বেশি হয়ে গেছে। এবার ডাবলিগুলোকে সেদ্ধ করতে হবে, সেজন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব ২ থেকে ২.৫ লিটার পানি। ডাবলিগুলো সেদ্ধ হওয়ার জন্য ২ থেকে ২.৫ লিটার পানি লাগবে। এবার ডাবলিগুলোকে আমি সেদ্ধ করব। মিডিয়াম আঁচে চুলায় ঘন্টাখানেকের মতো রান্না করব। যদি সেদ্ধ না হয় তাহলে সামান্য একটু বেকিং সোডা ব্যবহার করবেন, এতে খুব সহজে ডাবলিটা সেদ্ধ হয়ে যায়। আর প্রেসার কুকারে রান্না করলে খুব অল্প সময় লাগবে আর পানির পরিমাণটা অল্প দিতে হবে। আমার ঘন্টা খানেকের মতো সময় লেগেছে ডাবলিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ডাবলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলা যাবে না। খানিকটা পানি থাকতে হবে, তা না হলে কিন্তু চটপটি খেতে ভালো লাগবে না। এবার এর মাঝে দিয়ে দিব একটা আলু। একটা আলু সেদ্ধ করে আমি চটকে নিয়েছি। একেবারে মিহি করে ভর্তা করা যাবে না, আধা ভাঙা করে ভেঙে আলুটা দিয়ে দিতে হবে। এবার আলুটা আমি ডাবলিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, ডাবলিটা সেদ্ধ হওয়ার পরে খানিকটা পানি কিন্তু থাকতে হবে পারফেক্ট চটপটি রান্না করার জন্য। এবার এর মাঝে যে প্যাকেটের মশলা আছে সেটা দিয়ে দিব। এই মশলা থেকে আমি ১ থেকে ২ চা চামচ পরিমাণ মশলা রেখে দিব পরে যে টক বানাবো সেখানে ব্যবহার করার জন্য। ডাবলিটা সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করিনি। এর কারণ হচ্ছে এই প্যাকেট মশলার মাঝে কিন্তু লবণ থাকে। তাই ডাবলি সিদ্ধ করার সময় লবণটা ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চটপটিটা অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এর মাঝে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিব কালারটা সুন্দর হওয়ার জন্য। এটা একেবারেই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার চাইলে এটা বাদও দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো চটপটিটাকে রান্না করে নিব। দেখুন আমার চটপটিটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। এখন যে ঘনত্বটা আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে। চটপটির জন্য আমি টক বানাবো, সেই জন্য এখানে আমি 1/2 কাপ তেঁতুল 1 কাপ পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে চটকে নিয়েছিলাম। তারপর বিচি আর আঁশটা ফেলে দিয়ে যে পানিটুকু আছে সেই পানিটুকু এখন টকের জন্য ব্যবহার করব। যে মশলাটুকু আমি উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটুকু এর মাঝে দিয়ে দিব। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। প্রথমেই লবণটা ব্যবহার করবেন না, মশলা দেওয়ার পরে টেস্ট করে যদি মনে হয় লবণ লাগবে তাহলে লবণ ব্যবহার করবেন। সামান্য একটু লবণ লাগবে, সেটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনি দেওয়ার জন্য টকের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। তবে চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। একটা শুকনা মরিচ ভেজে আমি গুঁড়ো করে এর মাঝে দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব সামান্য একটু লবণ। টকের মাঝে প্রত্যেকটা উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার ডাবলিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানেও প্রত্যেকটা উপকরণ আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে একটা কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সিদ্ধ ডিম। ডিমটা আমি কুচি করে এর মাঝে দিয়ে দিচ্ছি। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা কুচিটাও ব্যবহার করবেন। এবার যে টকটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা টক দিয়ে দিব। অনেক বেশি টক এই পর্যায়ে অ্যাড করবেন না, কারণ কেউ চটপটিতে টক বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। তাই খানিকটা টক ব্যবহার করবেন আর খানিকটা টক যখন চটপটিটা পরিবেশন করবেন তখন সাথে দিয়ে দিবেন। যার প্রয়োজন সে টক এক্সট্রা নিয়ে নেবে। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার চটপটি।
পরিবেশনের আগে দেখার সৌন্দর্যের জন্য আবারও এর উপরে আমি কিছু পেঁয়াজ কুচি, ডিম আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। খুবই মজার চটপটি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চটপটি মিক্স দিয়ে চটপটি। অবশ্যই এবার ঈদে যে কেউ ঘরে বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।